খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে গেলেন। কালেমার দাওয়াত নিয়ে তিনি গেলেন, বাড়িতে এলেন বিশ্ব নবী দয়ার নবী। কয়েকদিন পরে এসে দেখছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়েছে, দেখছেন খাদিজার চোখে পানি। বিশ্ব নবী বললেন, খাদিজা আমি তো তোমার ওপর খুশি হয়ে গেছি, আমি এত খুশি হয়ে গেছি আমি সঙ্গে সঙ্গে দরজার কাছে আসা আর সেকেন্ডেও তুমি দেরি করো নাই দরজা খোলার জন্য। কিন্তু খাদিজা গো তুমি কান্না করো কেন? তোমার চোখে পানি কেন খাদিজা? হযরতে মা খাদিজাতুল কুবরার চোখে পানি থামে না। আল্লাহর নবী মা খাদিজার শরীরের দিকে লক্ষ্য করে যে শাড়ি কেনা ছিল ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এমনভাবে ছিঁড়ে গেছে সেলাই করার মতন কোনো জায়গা নাই। হযরতে খাদিজা বললেন, আল্লাহর নবী বললেন, খাদিজা তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো, তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো। হযরতে মা খাদিজাতুল কুবরা বলেন, নবী গো খোদার কসম করে বলে নবীজি আমার শাড়ি ছিঁড়ে গেছে বলে আমি কান্না করি না। বলে খাদিজা গো তোমার পানিতে বাজার নাই এই জন্যে তুমি কান্না করো। আল্লাহ নবী বললেন, খাদিজা তোমার পানিতে বাজার নাই এই জন্যে তুমি কান্না করো। বিশ্ব নবী বললেন, খাদিজা কান্না করো কেন? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব আমার বাড়িতে বাজার নাই যেই জন্যে কান্না করি না। বলে কান্না করো কেন বলো? বলে রাসূল গো আমি ওই কবরে কি করে একাই থাকবো গো খাদিজা? ইয়া রাসূলুল্লাহ আমি কি করে ওই কবরে থাকবো? কবর তো বড় কঠিন, কবর তো বড় ভয়ঙ্কর, কবর তো কাউকে চিনবে না। আমি অন্ধকার কবরে কি করে থাকবো? যে কবরে কোনো লাইট নাই, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো বিছানা নাই, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো বন্ধু বান্ধব নাই, আমি ওই কবরে কি করে থাকবো গো রাসূল? ও নবীজি আল্লাহ নবী বলেন, খাদিজা রে তুমি চুপ, তুমি চন্না করো না। ও খাদিজা শোনো, তোমাকে ওই কবরে পাহারা দেওয়ার জন্যে তোমার সাথী কবরে আমার দুইজন বিবি তোমাকে পাহারা দেবে। কয়জন বিবি? জোরে বলুন না কয়জন? কথাটা কেমন মনে হয়েছে না? নবীজি প্রথম তো বিয়ে করেছে খাদিজাকে, তাহলে আগেই আল্লাহ নবী দুইজন বিবি ওখানে কবরে কি গিয়ে কি করিয়েছে পাহারা দেবে। প্রশ্ন হচ্ছে না হচ্ছে না? জোরে বলুন। আল্লাহ নবীর বিবি খাদিজাকে বললেন, খাদিজা ও খাদিজা তুমি কান্না করো না, আমি আর তোমাকে তুমি চিন্তা করো না, তোমার জন্য আমার দুইজন বিবি কবরে পাহারা দিবে, তোমার সাথী হবে। খাদিজা বলেন, নবী গো আমার সঙ্গী তো আপনার প্রথম বিবাহ, ওগো নবী আমার আগে তো আপনার সঙ্গে আর কারো বিবাহ হয় না। ওগো নবীজি আমার সঙ্গে আমার সঙ্গে দুইজন সাথী হবে, আপনার আবার দুজন বিবি কে ছিল? আল্লাহ নবী বলেন, খাদিজা গো আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে দুজনের সঙ্গে বিবাহ দিবে। একজনের নাম হলো আসিয়া আর আরেকজনের নাম হলো মারিয়াম। সুবহানাল্লাহ বলুন। একজনের নাম হলো আসিয়া আর আরেকজনের নাম হলো মারিয়াম। বলে নবী গো আসিয়া আপনারা কি করে বিবি হবে? বলে ও আসো বিবি খাদিজা তুমি কি জানো আসিয়ার স্বামী ছিল তার নাম হলো ফেরাউন। আসিয়ার স্বামী কি নাম? যারা বলুন ফেরাউন। ওই আসিয়ার উপরে এতটা জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আসিয়াকে ফেরাউন বলেছিল, আসিয়া গো একটাবার আমাকে খোদা বলে মানো,
আমাকে একবার প্রভু বলে মেনে নাও, আমাকে স্রষ্টা রব বলে মেনে নাও, আমাকে প্রতিপালক বলে মেনে নাও। হযরতে আসিয়া বলেছিল, ও স্বামী গো, আমি তো আপনাকে স্বামী ছাড়া কোনো রকম ডাকতে পারি না। আপনি আমার স্বামী, আমি আপনার বিবি। ও গো স্বামী, আপনি যেটা বলবেন আমি সেটাই মানব, কিন্তু আমি আপনাকে ছাড়া, আমি আল্লাহকে ছাড়া কাউকে আল্লাহ বলে মানতে পারবো না। আমি আল্লাহ ছাড়া কাউকে প্রতিপালক মানতে পারবো না। আমি আল্লাহ ছাড়া কাউকে স্রষ্টা মানতে পারবো না। ও গো স্বামী, আমার ওপর যত স্টিম রোলার চলো, আমার ওপর যত অত্যাচার হোক, আমি কোনো রকম আল্লাহ ছাড়া আমি কাউকে মানতে পারবো না। ওই ফেরাউন বিবি আসিয়ার উপরে এতটা অত্যাচার শুরু করে দিল, এত জুলুম শুরু করে দিল। মরুভূমির প্রান্তে ও মুসলমান, হযরতে আসিয়াকে অলঙ্ঘা করে দেওয়া হলো। অলঙ্ঘা করে দেওয়ার পরে ও মুসলমান গো, হযরতে আসিয়াকে প্যারাকের ওপর শুইয়ে দেওয়া হলো। কাঠের ওপর প্যারা অলঙ্ঘা করে আসিয়াকে যখন শুইয়ে দেওয়া হলো, নারী দেহু নরম দেহু সহ্য হয় না। হযরতে আসিয়ার বুকের ওপর পাথর চাপিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ওরে ফেরেশতা, আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে, মৃত্যুবরণ করার আগে, আমার আসিয়ার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। 8টা দরজা খুলে দাও। আমার আসিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সে জানে জান্নাতের 8টা দরজা দেখে ফেলতে পারে। ওগো আমার বিবি খাদিজা, হযরতে আসিয়ার উপরে এত অত্যাচার, এত জুলুম হয়েছিল, এত অত্যাচার জুলুম, তারপরে আমার আল্লাহকে আসিয়া ভোলে না। তারপরে আমার আল্লাহ আসিয়া, আমার আল্লাহকে আসিয়া ভোলে না। স্বামীর কথা, স্বামীর কথা মানে না। আমার আল্লাহ আসিয়ার জন্য জান্নাত ঘর করে দিয়েছে, আর ওই জান্নাতের ঘরে আমার আল্লাহ আসিয়ার সঙ্গে আমার বিবাহ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো, কাফের বেঈমানেরা এত অত্যাচার করেছিল যে আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালা, কোরআন ওয়ালা, তাদের ওপর যত অত্যাচার হোক, যতই জুলুম হোক না কেন বাবা, আল্লাহর দিন ছেড়ে দেবে না, আল্লাহর আল্লাহর হুকুম ছেড়ে দেবে না, নবীর হুকুমকে কেউ ছেড়ে দেবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে গোটা পৃথিবীর জমিনে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআনকে পড়িয়ে দাও। আজ আমি বলবো মুসলমান যতদিন পৃথিবীতে আছে, মাদ্রাসা আছে, মসজিদ থাকবে, কোরআন আছে, কোরআন থাকবে, ইনশাল্লাহ শেষ করে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে একবার মহাব্বত দিয়ে বলুন ইনশাল্লাহ। তুলুন, হাত তুলুন। এ বাবা, অনেকে হাত তুলতে চাইলেন না, ওরা মনে মনে করছে যে তুললে বিপদ হয়ে যাবে নাকি রে। এ বাবা, বিপদ নয়। যে তুল্য সে জিতে গেল, যে তুল্য না সে হেরে গেল। কি বলেন আপনারা? হেরে গেল বলেন না জিতে গেল বলেন? হেরে গেল। আজকে ওরা মনে মনে করছে দেখতে কেউ পাবে না, কিন্তু মুসলমান গো, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? কবি বলেনি, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানিছি, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান দরুদি,
আজ আমি আপনাদেরকে বলবো সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, নবীর প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক কারা? হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি পরোজগার যার নিজের জীবনের থেকে সন্তানের থেকে, বিবি থেকে, বাচ্চা থেকে, সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো বা হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবন এবং সন্তান, বিবি, বাচ্চার থেকে, সম্পদের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাতটা নামিয়ে দেন মুসলমান, খুলুন কোরআন। আমি আপনাদেরকে গল্প বলি না, কোরআনের কথা শোনো। আল্লাহ বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে রে বাবা, জমানে তলা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। সেদিন বলবে মওলা, নতুন হাসানপুরের জালসায় বক্তা দিদুন বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দিনকে বাঁচানেওয়ালা কারা, আল্লাহর দিনকে হেফাজত করনেওয়ালা কারা। হাতটা তোলো তারা। হাতটা তোলার কারণে জাহান্নামটা খারাপ হয়ে যাবে রে বাবা, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি বলবো মুসলমান গো, ও নতুন হাসানপুরের বাবা জীবন ভাইরা, আমি হ্যান্ডবিলে দেখলাম আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদের কাছে বলবো বাবা, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই মুসলমান গো, ও আল্লাহওয়ালা দিনওয়ালারা, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে মসজিদ মাদ্রাসার জন্য হাত পাতি রে বাবা, লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাইব না। এই মজলিসের নালে পেছনে সামনে কার আল্লাহর দিনকে বাঁচাবা, কার আল্লাহর ঘরকে বাঁচাবা, কার আল্লাহর দিনকে জিন্দা রাখবা, কার আল্লাহর দিনকে হেফাজত করবা। ও মুসলমান, আপনি আমি চলে যাব কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। স্বামী আল্লাহ, এই ভাই একটু বসেন। খবরদার এই মজলিস থেকে চলে গেলে এবার গুনাহ হবে, চরম গুনাহ হবে। এতক্ষণ গেলেন না, এবার বুঝতে পেরেছে মৌলবি আদায় করবে, চোপের উঠে পালায়। মানে শয়তান লাগিয়ে আছে। বাপ কি লেগেছে তোরা বলুন? শয়তান। ওরা মনে করছে থাকলে এবার বিপদ হয়ে যাবে, চপালায়। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা বলবো না, 10,000 করে চাইব না। এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো, ইসলামের খুঁটি 5, হাতের আঙ্গুল 5, 5 বার আজান হবে। তাই 5টা আল্লাহর বান্দাকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, ও হুজুর পরে দিয়ে দেবো অল্প অল্প করে। ও হুজুর বহু টাকা বহু দিকে চলে যায়। আল্লাহর ঘরের জন্য আমি মাত্র 5টা করে 1000 টাকার দাতা
আমি 5,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা উঁচু করে দেব, বলে হুজুর গো আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাআল্লাহ। একবার জোরে সরে বলি নারে তাকবীর, একটু জোরে বলি নারে তাকবীর। ও বাপ, এত বড় মানুষের ভিতরে, এত লোকের ভিতরে আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্যে মাত্র 5,000 করে টাকা। কেন আমি জানি এর আগে কালেকশন ওরা করেছে বাবা। কালেকশন একবার হয়ে গেলে দ্বিতীয়বার কালেকশন করা যায় না। 5 আল্লাহ আমিন। কি নাম? মাশাআল্লাহ, একবার জোরে বলি না রে তুমি। আল্লাহ রাব্বি বান্দার রুহুল আমিন ছিল, সর্বপ্রথম 5,000 টাকা গোদা নিল। আর দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আর গো হইত আল্লাহ তুমি তারে দান কবুল করে নিও। ও মুসলমান, এই দেখেন 1 নম্বর 5,000 টাকা হয়ে গেল। আমি আপনাদের কাছে বলবো বাবারা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাপ, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললুম না, যা মুসলমান হবে? কথা কর না কেন? হবে? কোনোদিন হতে পারে না। তাই আমি বলবো বাপ, নাম্বার 2 আর একজন দরদিকে বলবো, কলেমার জোড়া করার জন্যে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়। আল্লাহর ঘরের জন্য নাম্বার 2 আর একটা দরদিকে আছো গো 5,000 টাকা ইনশাল্লাহ। ও বাপ, আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার মধ্যে নাই ইনশাল্লাহ। হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু আমার নাই। ও হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দেব, এমন কোনো মুসলমান নাই গো এই মজলিসের ভিতরে। সর্বপ্রথম একজন দরদি মাত্র 5,000 টাকা দিয়ে কলমার জোড়া করবো। ওগো নতুন হাসান পরের মুসলমানেরা, আল্লাহওয়ালা আল্লাহ দিনের জন্য হবে না। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাপ চাতো পাখির নাই তাকিয়ে তাকিয়ে দেখছে। হারে দরদের সন্তান, হারে দরদের বেটা, হারে দরদের মেয়ে, আমার কবরে আদমনে একটু মাফ করে দেবে। এমন কোন দরদের সন্তান নাই। মাত্র 5,000 করে টাকা। আমি আপনাদের কাছে 10,000 বলিনি, আমি তো 10,000 20,000 করে চাইতাম, কেন কালেকশন হয়ে গেছে। তারপরেও আমি আপনাদের কাছে চাইছি বাবা 2 নম্বর আর একজন দরদি গো মাত্র আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো আমার মায়েরা বোনেরা, ও বাবা জীবন মা জুলনি কারা কাদিজার মাতো গো মা। নাম্বার 2 5,000। ও বাপ, এমন কোনো একটা আল্লাহর বান্দা নাই? আগে এমন কোনো নবীর প্রেমিক নাই? এমন কোনো দিনের প্রেমিক নাই? এমন কোনো ইসলাম দরদি নাই? এমন কোনো আল্লাহওয়ালা নাই যে মাত্র 5,000 টাকা দিয়ে নাম্বার 2 একটু কলমার জোড়া করবো ইনশাল্লাহ? একটা হাতটা তুলে দিয়ে বলি ইনশাল্লাহ অল্প 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 করে দিয়ে 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 সারা মাসে 5,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। আর একজন দরদি নাম্বার 2 একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। নাই কোনো হেতাকাঙ্ক্ষী ইসলাম দরদি নাই, এমন কোনো মুসলমান নাই, এমন কোনো কোরআনওয়ালা নাই, এমন কোনো মা বোন নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই। আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্যে মাত্র 5,000 টাকার দাতা আর একজন দরদি দেখতে চাই ইনশাল্লাহ।
আরে কোন দেশের লোক গো? না আপনারা আগেই দিয়ে দিয়েছেন সব নাকি? বলে হুজুর দেওয়া হয়ে গেছে, আল্লাহ দিতে হবে না, যা হয়ে গেছে মসজিদ হয়ে পার হয়ে যাবে নাকি বলেন? হ্যাঁ ও মুসলমান না, ও হাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদের ভেতরে বলবো, এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো দিনদার হবে না, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো মসজিদ প্রেমিক হবে না আল্লাহর ঘর বানানোর জন্যে মুসলমান গো আজ আল্লাহ না করো বাড়িতে গিয়ে যদি দেখে ছেলের অসুখ, মেয়ের অসুখ, বেবির অসুখ, ডাক্তারের দোকানে যেতে হবে, ডাক্তার বলবে আই করো আই করো, এই করতে করতে প্রচুর টাকা চলে যাবে বাবা। আজ আমি আপনাদের ভিতরে মাত্র দেখতে চাই একজন দরদি গো, মাত্র ৫,০০০ টাকা। এ বাপ, আপনাদের ভিতরে একটা লোক ৫,০০০ টাকা দেওয়ার মতো নাই? একজন দরদি নাই? একটু হাতটা তুলে দিয়ে বলুন। বলে হুজুর আমাদের ভিতরে ৫,০০০ টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। তুলুন সবাই হাত তুলে বলেন দেখি, সবাই মিলে বলেন যে আমাদের ভিতরে ৫,০০০ টাকা দেওয়ার ক্ষমতা কারো নাই। তাইলে আমি জানবো যে সত্যি দেশের মানুষের দেওয়ার মতন ক্ষমতা এদের নাই, আমি চেয়ে অন্যায় করে ফেলেছি। কি বলেন? কি না এই গ্রামের লোকই নাই নাকি এখানে নতুন হাসানপুরে? কই আগো আপনারা কলমাকে ভালোবাসেন না? কলমাকে চিনেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার মতো লোক একটাও এই নতুন হাসানপুরের মাটিতে নাই। ছি 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 ছি, এ তো মানিজ্যতর ব্যাপার গো। আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে বাপ, এই দেশের মানুষ মরে গেলে মনে হয় কবরে মাল নিয়ে যায় মনে হয় নাকি? কথা বলেন, কবরে মাল নিয়ে যায় বুঝি? এ মুসলমান, আমি আপনাদের কাছে ১০,০০০ বলিনি বাপ, আমি বুঝতে পেরেছি বাপ, তাই আমি আপনাদের কাছে বলবো ১০ নয় আর একটা মাত্র ৫,০০০। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 ৫,০০০ শোধ করে দেব। এখন কোন মুসলমান মাশাআল্লাহ, কি নাম দেন আমাকে? কি নাম? নজরুলের নামে ওর শ্বশুরের নামে বইয়ে দিল। আহা, শ্বশুরের নামে বইয়ে দিল। আল্লাহুম্মা বোমা ১,০০০ টাকা নগদ। আর আপনার নাম কি? আপনার নাম? মহিরুদ্দিন। একবার চিলিয়ে বলি না আরো জোর হবে না? আল্লাহ রবি আর বান্দা মহিরুদ্দিন ছিল, ৫,০০০ টাকা দেখো মসজিদেতে দিল। আরো দুমা করি আমি হে বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আরো দুমা করি আমি করি গরবানা, আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না। সত্তার পারো তুমি অগপাকুবারি, আর মিজান এনে কি তুমি কুকুর দিও ভারী। আর একজন আল্লাহর বান্দি কথাই বসেছিল, ১,০০০ টাকা দেখো শ্বশুর নামে দিল। আরো দুমা করি আমি করি গরবানা, এই আল্লাহ তুমি জানো তারে কখনো ভুলো না। কত ভাবছি আপনার? ৫,০০০ হবে না? আল্লাহুম্মা আমিন। কি নাম? আবুল হাসান। দেখো মৌলা এখানে ছিল, ১,০০০ টাকা দেখো দেখো গোদা নিল, ওখানে টাকা দিল। আরো দুবা করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো বাপ, কত জমির মন্ডল ৫০০ টাকা নগদ আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত নাও, ধন সম্পদ তুমি বানিয়ে দাও। এই মা বোনদের কাছে রুমাল পাঠা দাও,
আমার রুমালটা দিলাম। ও মায়েরা বোনেরা, এই রুমাল দিয়ে দিলাম মা জননী। আল্লাহু আকবার। সারা দেশে রুমাল নিয়ে ঘুরি, আমি আপনাদের কাছে রুমাল না পাঠিয়ে দিচ্ছি মা। এই রুমাল ভর্তি করে ইনশাল্লাহ মসজিদের জন্য দেব। কই কাকে দেবে? দিয়ে দেন রুমাল দানা ঘুরিয়ে সাবা। হ্যাঁ নাকি আগো এই দেশের মা বোনরা লক্ষ্মীর ভান্ডার পায় না? পায়। ইনশাল্লাহ দেবে, ইনশাল্লাহ দেবে। একজন মহিলা 150 টাকার নগদ স্বামীর জন্য দিয়েছে। উঠবেন না, আমি আপনাদেরকে বলবো যে উঠবে সে 5,000 টাকা লাগবে। হ্যাঁ আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহর বান্দা মাত্র দেখেন 2 নম্বর 5,000 হয়ে গেল, 3 নম্বর আর একটা মাত্র 5,000 টাকা ইনশাল্লাহ। বলুন তো বাপ দেখি ইনশাল্লাহ কে আছে? এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা হবে না মুসলমান। 3 নম্বর আর একদম দরদিকে বলবো এমন কোন নবীর প্রেমিক নাই 3 নম্বরে 5,000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর পরে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আর একটা 5,000 টাকা নিব বাপ। এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়। আসুন আমি আপনাদেরকে বলি বাপ 5,000 টাকা আপনাদের দিতে কষ্ট হবে, তাই 1,000 2,000 করে টাকা যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা আমার দুলা ভাই কে এটা বুঝতে পারলেন? আল্লাহু আকবার। এই দেখেন তিনি 300 টাকা দিয়ে 500 টাকা দিয়েছে। কোথায় বাড়ি? ওই লুধিনগর ডমকুল আশের পাড়ার কাছে বাবা। 500 টাকা নগদ, নাম হলো ফরজুল্লাহ, তিনি 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। ইরফান ওনার স্ত্রী মারা গেছে নার্গিসা, ওনার নামে 500 আর উনি নিজের নামে 500, 1000 টাকা দেবে। আল্লাহ ছিল 1,000 টাকা স্বামী স্ত্রীর নামে দিল। আহারে দরদের বান্দি আছে কবরে দে উদ্ধারি আনিও তুমি স্বামীর দানেতে। এরকম স্বামী যদি আর হইত বিবিদের কথা স্বামীর মনে হয়ে যেত। ও মুসলমান দরদি আমি আপনাদেরকে বলবো বাবারা আল্লাহওয়ালারা, এখানে অনেক মানুষ আছে বাবা 100-200 করে টাকা বাপ আমি আপনাদের কাছে দেখতে চাই। কি নাম গো? আল্লাহর পিয়ারা বান্দা এ বেনামিতে ছিল 500 টাকা নগদ বেনামিতে দিল। আরো দোয়া করি আমি হরি গো রব্বানা আল্লাহ তুমি বেনামির দান কখনো ভুলো না। ও মুসলমান মুসলমানেরা আল্লাহওয়ালা দিনওয়ালারা আমি আপনাদের কাছে মাত্র 1,000 2,000 করে টাকা 500 200 100 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাবা। আমি একটা আপনাদেরকে কথা বলি বাপ, একটা করে 1,000 টাকা 10টা আল্লাহর বান্দা বলুন তো দেখি মাত্র 10 জন থেকে বলি আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি 1,000 করে 10টা আল্লাহর বান্দার কাছে দেখতে চাই। হবে না গো? এ বাবা একটা করে 1,000 টাকা 10 জন। 10 জন কেন বললাম জানেন? নবীজির কয়জন সাহাবাকে আল্লাহ জান্নাতে বলে ঘোষণা করেছিল? একটু জোরে বলুন তো দেখি ভাই, কজন?